খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি 3 দিন ধরে অনাহার, 3 দিন ধরে বাবাজি অনাহার। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, 3 দিন ধরে বাড়িতে চুলা জ্বলে না, চুলা জ্বলে না, আপনি তাড়াতাড়ি করে যান মদিনার বাজার থেকে কাজ করে আপনি তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে আসেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার টুক 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 করে যখন বাবা চলতে লাগলেন, চলতে চলতে বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম এ সোনা মানিকেরও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি মদিনাতে সারা দিন মান কাজের তালাশ করলেন, বাবাজি কাজ পাওয়া গেল না। সন্ধ্যা যখন বাবা নেমে আসলো, টুক 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 করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে বাবা খাতুনে জান্নাতের কাছে গিয়ে মাথাটা নিচু করে আছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো আমার স্বামী, আপনাকে আমি মদিনাতে পাঠালাম, আপনাকে কাজ করার জন্য পাঠালাম, আপনি কি খাবার নিয়ে আসতে পারেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায় বলছে, বিবি গো, ও বিবি, মদিনাতে গিয়া আমি যখন চারি সাইডে গিয়ে কাজ ধরলাম, আমি কাজও পাই নাই এবং কি খাবারও নিয়ে আসতে পারি নাই। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, তবে চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আপনি সবজি এবং জবের আটা নিয়ে আসুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বিবি, কেন তোমার শরীরের চাদর বিক্রি করে আমি কেন যাব বলো, কেন চাদরটা বিক্রি করব? খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার স্বামী গো, স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি রাখা। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবা দিয়ে কথা বলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চাদরটা নিয়ে মদিনাতে গেলেন। মদিনাতে যাওয়ার পরে বাবা এক ইহুদি চাদরটা খরিদ করেছে, চাদরটা আপনার কিনে নিয়েছে। কিনে নেওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চাদর টাকা দিয়ে আপনার কিছুটা জবের আটা নিলেন, কিছুটা সবজি নিলেন। নেওয়ার পরে টুক 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 করে হযরত আলী বাড়িতে এসেছেন। বেরাদার বিবিকে বলছে, বিবি এই দেখো আটা নিয়ে আসলাম। এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি, তবে শুনে নাও তাড়াতাড়ি, ও বিবি গো বিবি, এই দেখো আমি সবজি নিয়ে এসেছি, আটা নিয়ে এসেছি, তাড়াতাড়ি সবজি রান্না করো এবং রুটি তৈয়ার করো, আমরা স্বামী স্ত্রী একসঙ্গে খাওয়া দাওয়া করে তাহাজ্জুদের নামাজ পড়ব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাতুনে জান্নাতকে রান্না বান্নার কথা যখন বললেন, বাবা যেই খাতুনে জান্নাতের চাদরটা এক ইহুদি কিনে বাবা বাড়িতে নিয়ে গেছে, একটা ঘরের ভিতরে রেখেছি, গভীর রাত্রিতে বাবা খাতুনে জান্নাতের চাদর ঘরে যেমন রেখেছি, ইহুদির বিবি জিজ্ঞাসা করে, বলো গো স্বামী, ওই ঘরের ভিতরে কোনো টিভি নাই, কোনো আলা নাই, কোনো হরকেন নাই, ও গো স্বামী আমার, ওই ঘরে এত আলা কেন, এত আলা কেন? ইহুদি বলতে বলে, বিবি গো, তুমিও যেখানে আমিও সেখানে, চলো যাই আমরা গিয়ে দেখি কেন ঘরে এত আলা। দরওয়াজা যখন বাবা ইহুদির বিবি খুলেছে, খোলার পরে দেখতেছে মা ফাতেমার চাদর, জানো বাবা নূর প্রকাশিত হয়েছে। কার চাদরে? আমাদের ঘরে মায়েদের চাদর মতো চাদর ছিল নাকি?
জি, এখনকার মা বোনেরা তো বাবাজি চাদর ঠিকভাবে পরে না। যেই খাতুনে জান্নাতের চাদর ছিল আলাদা, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা, জোরে বলেন। এটাই ছিল খাতুনে জান্নাতের চাদর। আজ অনেক মহিলাদেরকে দেখা যায় নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো পুরুষকে দেখায়, আল্লাহ বলছে ওই নারীকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে দেওয়া হবে। বুঝতে পেরেছেন কিছু? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলে স্বামী গো রুটি তৈয়ার করা হয়ে গেল, আর এইদিকে বাবাজি ইহুদির বিবি বলছে স্বামী গো এই চাদরটা কোথা থেকে কিনেছেন? ইহুদিটা বলছে হযরতে আলী তিনি আমার কাছে চাদরটা বিক্রি করেছে। বলে তাই নাকি? বললাম বাবা ইহুদির বিবি বলতেছে, বলে স্বামী আমার আপনাকে একটা কথা আমি বলে দিই ও স্বামী আমার গো, তবে শুনে নিন এই চাদরটা হলো আলাদা। এই চাদরে যেন নূর প্রকাশিত হয়েছে, অন্ধকার ঘরটাকে যেন আলা করে দিয়েছি। ও স্বামী চলুন না যায় এই খাতুনে জান্নাতের চাদরটা আমরা ঘুরিয়ে দিয়ে আসি। চলুন চলুন যায় যায় বাবাজি মুসলমান ভাইরা, গভীর রাত্রিতে বাবা ইহুদি আর ইহুদির বিবি খাতুনে জান্নাতের চাদরটা বাবা এক পা দু পা করে যখন বাবা আগিয়ে এসেছি, আগিয়ে আসার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আল্লাহ আমার স্বামী আমার জন্য কষ্ট করে এতটা খাবার নিয়ে এসেছি। এদিকে স্বামী স্ত্রী কথাবার্তা চলতেছে, এদিকে ইহুদি আর ইহুদির বিবি হযরতে আলীর বাড়িতে দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছি। আওয়াজ যখন বাবা দেওয়ার পরে বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার কিনা দরওয়াজাটা খুলে দিয়েছেন। দরওয়াজা যেমন বাবা খোলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে গো ভাই ও ইহুদি কি ব্যাপার গভীর রাত্রিতে আমার বাড়িতে কেন? ইহুদিটা বলছে গো আলী তোমার চাদরটা বাকির নিয়ে নাও। হযরতে আলী চোখের পানি ফেলে বলছে ভাই আমি যেই টাকাটা আপনার কাছ থেকে আমি নিয়েছি ওই টাকাটা দিয়া আমি জবেরাটা সবজি কিনে নিয়েছি, আমি তো এখন টাকা দিতে পারবো না। বাবাজি মুসলমান ইহুদিটা বলছে, বলে আলী আমি তোমার কাছে টাকা নিতে আসিনি, তোমাকে চাদর দিতে এসেছি। বলে কেন? বলো আলী গো এটা হলো খাতুনে জান্নাতের শরীর মুবারকের চাদর, তারই জন্য সম্মান করতে পারবো না, এই চাদরটা তারই জন্য ঘুরাইয়া দিয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও গো আলী এই চাদরটা যখন একটা অন্ধকার ঘরে আমি যখন রেখেছিলাম, অন্ধকার ঘর যেন আলোময় হয়ে গেছে। নারে তাকবীর, পাওয়ার নাই কি গো? হ্যাঁ আমরা মুসলমান, আমরা গরুর গোশ খাই না? গরু আপনার পাওয়ার আসতে হবে না জোরে? জি নারে তাকবীর, নারে তাকবীর, পাওয়ার নাই নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলুন জিন্দাবাদ। যে খাতুনে জান্নাতের চাদরে নূর প্রকাশিত হতে পারে, তাইলে বলুন আমার নবী মুস্তাফা কেমন নূর ছিল? কি গো নবী থেকে তো খাতুনে জান্নাত এসেছে, ঠিক না? তাইলে বলুন খাতুনে জান্নাতের চাদর যদি এত নূর হতে পারে, তাইলে বাবাজি আমার নবীজি কতই না নূরের তৈরি। আজকে চোদন বানিয়েছে তারা বলছে নবী মাটি তৈরি, বলছে না ওকে জুতার বাড়ি পিটা দরকার। ও হাদিসও পড়তে জানে না, কোরআনও পড়তে জানে না, ইজমাও কি জিনিস জানে না, কিয়াসও কি জিনিস জানে না। তাইলে পরে এমনি বলে যে নবী মাটির তৈরি। কি গো নবী কি মাটির? জি নবী মাটির নয়, নবীর হাত মুবারক মানে আমার আল্লাহর কুদরতি হাত। জোরে বলেন ঠিক না? তাহলে বাবা যে মুসলমান
আলী বলছেন, বলে ইহুদি তার জন্য ঘোরাতে এসেছো? বলে হ্যাঁ। চাদরটা নিয়ে বাবা খাতুনে জান্নাতকে বলছে, ও বিবি খাতুনে জান্নাত, দেখো না দেখো না তোমার চাদর আবার এসেছে। খাতুনে জান্নাত বলছে, স্বামী আমার, ও স্বামী আমার, তবে শুনুন নাও, আপনি তো চাদরটা বিক্রি করেছিলেন, আবার চাদরটা কেন বিক্রি নিলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, গো আমার বিবি, এই চাদর জানো তোমার নূর প্রকাশিত হয়েছে, ইহুদিরা সম্মান করতে পারবে না বলে চাদরটা বিক্রি দিয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, সকাল যখন বাবা হয়ে গেল, ইহুদি আর ইহুদির বিবি আমার নবী মুস্তাফার কাছে বাবা টুকটুক টুকটুক করে গেছেন। যাবার পরে বলছে, হুজুর আমাদের স্বামী স্ত্রীকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে, ইহুদি কি ব্যাপার, হঠাৎ করে তুমি কলমা পড়তেছ কেন? বাবা ইহুদি গলা বলতেছ, গো নবীজি, ও গো নবীজি, আপনি হলেন সমস্ত নবীদের নেতা, আপনি হলো সমস্ত নবীদের নেতা, আপনি হচ্ছে সারা কুল কায়নাতের নেতা, আপনি হলো সারা বিশ্ব জাহানের নেতা। ও গো নবীজি, আমাদের বিশ্বাস হয়ে গেছে। আমার নবী বলছো, গো ইহুদি কি কথা বলো? বলছো, গো নবীজি, আপনার বিটি খাতুনে জান্নাতের আমি চাদরটা কিনে নিয়ে বাড়িতে গেছিলাম, অন্ধকার ঘরে রেখেছিলাম, খাতুনের জান্নাতের চাদরে নূর যেন প্রকাশিত হয়েছে। তাই নবী গো, আমার বিশ্বাস হয়ে গেল আপনি হচ্ছে রহমতের নবী, আপনি হলো নূর মুজাসসাম, আপনি হলো কামনিওয়ালা, আপনি হলো সাফায়াতের নবী, আপনি হলো রহমতের নবী, আপনি হলো রহমতের ভান্ডার। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা খালা, আপনার মা ফাতেমার জীবনে শুনছেন মা, একটু খাতুনে জান্নাতের মতো যদি 1 সেকেন্ড যদি হতে পারেন তো তার সঙ্গে জান্নাতে দিবেন আল্লাহ। কি বলছেন? এখনকার মহিলারা বাবাজি পর্দা করে কেমন বলবো নাকি? এখন বিটিতে পড়ছে বাবা বোরকা, বাপ বলছে মনে মনে, হায় হায় আমার বিটি হেদায়েত পেয়েছে। কিন্তু বাবা বিটি হেদায়েত পায়নি, বিটি তার ভালোবাসার সঙ্গে দেখা করার জন্য বোরকা পেনতেছে। কি গো, ঠিক না? মাদার যদি বাবা 32 ইঞ্চি বোরকা পিনলে বোঝা যায় 32 ইঞ্চি। ও মা কালা শুনে যান মা, রাতের বেলায় মা জননীরাও, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। ও মা জননী, আমি বলতে চাই পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির মতো করো, পর্দা যদি করতে হয় ও মা জননী হযরতে মা আমিনার মতো করো, পর্দা যদি করতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পর্দা করো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা জাননি, যদি তোমার নিয়ত থাকে আমি মা ফাতেমাকে খুশি করার জন্য পর্দা করব তাইলে জায়েজ, আর যদি তোমার নিয়ত থাকে বলে আমি অন্য ছেলের সঙ্গে দেখা করার জন্য বোরকা পরব তাইলে গলগলা হারাম। কি গো, আমার কথা কি বুঝতে পারছেন ভাই? ওয়াজ শুনুন আর ঈমানকে তাজা করুন, মরার পরে জান্নাতি। জোরে বলেন। তাই কবি বলতেছে, মদির নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, একবারই জোরে বলো ভাই। কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ে, কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ে, আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিবানা জোরে জোরে বলো না, আরো জোরে বলতে হবে, জামানা দিবানা চিল্লে একবার বলো না,
তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। একবার জোরে বাবা যে সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হচ্ছে? জি, আমার নবী বলছেন কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। এখানে বসলে কি গুনাহ হয় না নাকি হয়? নেকি। বাবাজি মুসলমান, এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, জীবনটা বাবাজি শুনে যান। এইরকম ভাবে নিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি স্বামীকে এত মোহাব্বত করে, এত ভালোবাসে। বাবা স্বামী যদি খাবার বাড়িতে না নিয়ে আসতে পারে খাতুনে জান্নাত জীবন গাত নাও। স্বামী স্ত্রীর মধ্যে রাত্রির বেলাতে বাবাজি এক গ্লাস পানি পান করে রাত্রি পান করেছে। আর আমাদের ঘরের মা বোনদেরকে যদি বলা যায়, কোন স্বামী যদি বলে এ বিবি আজকে রাত্রে বেলা খেও না পানি খেয়ে থাকো, বলে বিবি ও বিবি রাত্রে বেলা ভাত খেও না পানি খেয়ে থাকো, সকাল বেলাতে বাবা অমনি বাপের বাড়ি ফোন যাবে। কি গো যাবে কি যাবে না? বাবা যে সোনা মানিক মাগো বাড়িতে যেতেই হোক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া যদিও হয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি একটু ঝামেলা হয় এই কথাটা বাইরে বলবেন না। যদি বলে আমার আল্লাহ নারাজ হয়। কে নারাজ হয়? আমার আল্লাহ নারাজ হয়। আল্লাহ বলতেছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় আর ওই কথাগুলো বাইরে ছেড়ে বেড়ায়, ওই মহিলারা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। মাগো স্বামী এমন একটা জিনিস, মা স্বামী আছে তো সম্মান আছে। কিরে ভাই, স্বামী আছে সম্মান আছে, স্বামী নাই সম্মান নাই। মা স্বামীর মর্মটা বুঝুন। আপনাদেরকে বলি ভাই বিবির মর্মটা বুঝুন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বিবির মর্মটা যদি বুঝতে পারেন তো বাবাজি ওই বাড়িতে কোনো ঝামেলা হবে হবে গো। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বামী কাজে যায়, বেরাদার জানালা দিয়ে বাবা চেয়ে চেয়ে তাকিয়ে থাকি আমার স্বামী কখন আসবে, আমার স্বামীকে কখন খেতে দেব, আমার স্বামীর মুখ কানা কখন দেখবো। আর এখনকার মা বোনেরা বাবা স্বামী চলে গেল স্বামীর কথা একবারও চিন্তা করে না। ও মা জাননি তুমি কেমন ভালোবেসেছো স্বামীকে যে স্বামীর খোঁজ নিলে না। কি গো এখন এমনি দু চারটা বিয়ে করছে ছেলেরা, এই কারণের জন্য বিয়েটা হয়েছে। জি, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই। কোন স্বামী যদি কোনো জায়গা যায় তো তার স্ত্রীর কর্তব্য যে স্বামী আমার পৌঁছালো, স্বামী আমার খেলো না, স্বামী আমার কি হলো না হলো একটু বারবার খোঁজ নিতে হয়, একটু মোহাব্বত হয়। আবার কিছু কিছু স্বামী আছে যদি বিবিতে বারবার ফোন করে বারবার ফোন করে চলে গে বলে না, অনেকে বলে। কিন্তু ভাই আপনাদেরকে বলি শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু কিছু ছেলেরও দোষ আছে, আছে না? জি, তো বাবাজি দুজন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত যদি জন্মায় তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই বাড়িতে যদি স্বামী স্ত্রীর ভালোবাসা চারা কিয়ামত পর্যন্ত যদি থাকে ওই বাড়িতে কোনো অভাব আসবে না, আসবে না, আসবে না। জোরে বলেন বাবাজি সোনা মানিক আসুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। কবরে যাওয়ার আগে সঠিক রাস্তাটা চিনো, সঠিক রাস্তাটা ধরো, মরার পরে তোমরাও জান্নাতি হবে। বাবাজি
খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী যদি কোনো জায়গা যেতেন তো খাতুনে জান্নাত স্বামীর অপেক্ষায় থাকতেন, জোরে বলেন। এইরকম ভাবে নিয়ে বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক জায়গাতে মন খারাপ করে বসে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত জন্মাও, আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে টাকার অভাব হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি একটা গাছতলাতে বসে বসে আপনার কান্না করতেছে। কে? হযরতে আলী কি করছেন? কান্না করতেছেন। কি বলে? মন খারাপ করে কান্না করছেন। হযরতে বেলাল দেখেছেন, কি ব্যাপার আলী কান্না করছে কেন? এই কথাটা গিয়ে আমার নবী মুস্তাফাকে বলেছেন। বলে নবী গো, আপনার জামাই হযরতে আলী তিনি একটা জায়গাতে বসে বসে কান্না করছে। তো নবী আমার বলছে, বেলাল একটু যাও তো আলীকে জিজ্ঞাসা করে কেন কান্না করছে। হযরত বেলাল এসে বলছে, আলী আপনি কান্না করছেন কিসের জন্য, কি কারণের জন্য কান্না করছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বেলাল, তবে শুনে নাও আমি কান্না করতেছি একটা কারণে। বলে কি কারণে? বলো গো বেলাল, কান্না করতেছি এই কারণে আমি কতদিন শ্বশুর বাড়িতে থাকবো, আমার নিজের একটা বাড়ি হয়েছে, আমার যেটুকু বাড়ি আছে আমার নিজের স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার এই কথা যখন বলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক 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 করে যখন বাবা আমার নবীজির কাছে গেলেন, নবীজির কাছে যাওয়ার পরে বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটাই আবেদন করব, ও গো নবীজি, আপনার জামাই আলী খাতুনে জান্নাতকে বাড়ি নিয়ে যেতে চায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো বেলাল, এটা তো খুশির খবর। জোরে বলেন, খুশির খবর না? কোন জামাই যদি জামাই বিটি যদি কোন শ্বশুর বাড়িতে থাকে, আচ্ছা এটা লজ্জার বিষয় কি বিষয় নয়? জি। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, নবী আমার বলছে, বলো গো বেলাল, খুব তো খুশির খবর, এক কাজ করো, মদিনার বাজারে যাও, যাওয়ার পরে কিছুটা খেজুরের গুড় কিনে নিয়ে আসো। কিসের? খেজুরের গুড় কিনে নিয়ে আসো। খেজুরের গুড় যখন বাবা কিনে নিয়ে আসা হলো, কিনে নিয়ে আসার পরে বেলালকে বলে, বেলাল একটু মিষ্টি খাবার বানাও। বাবাজি মুসলমান ভাইরা, গুড়ের একটা আপনার পায়েস বানানো হলো। পায়েস বানানোর পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একসঙ্গে বসিয়ে বাবা আমার নবীজি একটু মুখ আপনার মিষ্টি মুখ করালেন। মিষ্টি মুখ করার পরে আমার নবী বলতেছে, বলো গো আলী, আমার বিটি ফাতেমাকে তোমার বাড়িতে নিয়ে যেতে চাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী, ও গো নবীজি, আমার বাড়িতে খাতুনে জান্নাতকে নিয়ে যেতে চাই। আমার নবী বলতেছে, বলো গো আলী, তবে শোনো, নিয়ে যাও, কোনো অসুবিধা নাই, কিন্তু গো আলী, আমার যখন মন খারাপ হবে, আমার বিটি খাতুনে জান্নাতকে বাড়ি পাঠায় দিও। আমি তো নবী, খাতুনে জান্নাতকে দিনের বেলাতে যদি না দেখতে পাই, এক ঘন্টা যদি আমার চোখ থেকে আমার বেটি আড়াল হয়ে যায়, আমি নবীজি খাতুনে জান্নাতকে ছাড়া থাকতে পারি না। বাবাজি সোনা মানিক, এই কথা যখনই বলা বিদায় হবে, কিন্তু আমার নবী মুস্তাফা কি করছেন, খাতুনে জান্নাতকে একটা না দুটো না তিনটা নয় 10টা জিনিস দিয়েছিলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, চল বাবাজি, আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাত কি বাবা একটা নয় দুটো নয় 10টা জিনিস দিয়েছিলেন। এক নাম্বার হলো বাবা জাতা। কি বললাম? জাতা।
এখন জাতা আছে, একটা দেখতে পাওয়া যায়। জি, জাতা দিয়েছিল খাতুনে জান্নাতকে, মনে রাখবেন একটা। দ্বিতীয় নাম্বার বাবাজি খাতুনে জান্নাতকে দিয়েছিলেন বাবা জায়নামাজ। কি দিয়েছিল? এখনকার কোন বাপ যদি বলে বিটিরে জায়নামাজ তোকে বিয়েতে দিলাম আর কিছু দিবা না, থাকবে? হ্যাঁ, এখন বেটিরা বলবে আব্বা জায়নামাজ চলবে না, এখন ছাপ্পর কাট দাও, এসি দাও, ফ্রিজ দাও, বক্স খাট দাও, গদি দাও, কত রকমের জিনিস চাই। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে 2 নম্বর জিনিস দিয়েছিল বাবা জায়নামাজ। 3 নাম্বার একটা লোটা বদনা দিয়েছিল। 4 নাম্বার একটা ইন্দারা করে দিয়েছিল। 5 নাম্বার বাবাজি একটা দড়ির খাট দিয়েছিল। 6 নাম্বার বাবাজি নারিকেলের বাবা সবার একটা গদি দিয়েছিল। একটা বিরাদের ইসলাম খেজুর পাতার চাটাই পাটি দিয়েছিল, আর একটা বাবাজি বালিশ দিয়েছিল। তাহলে কটা হলো? কি গো, কটা হলো? 7টা না 8টা? 8টা হলো, ঠিক না? 9 নাম্বার হচ্ছে বাবাজি খাতুনে জান্নাতকে বলছে, বেটি শোনো, স্বামীর অর্ডার ছাড়া বাড়ি থেকে এক পাও বাইরে যাবে না। এটাও বলেছিল নবী আমার, বলছে খাতুনে জান্নাত এটাও তোমাকে দিলাম। জোরে বলেন। 6 নাম্বার হচ্ছে আমার নবী বলতেছে, বেটি ফাতেমা শ্বশুর বাড়িতে যাচ্ছ, 1 ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়, এটা আমার কথা, অর্ডার হলো। জোরে বলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা বলতে আব্বা জান, জীবনে যদি খেতে না পাই নামাজ কাজা হবে না। জোরে বলে। বেরাদার, আজকালকার আমার মা বোনেরা ঠিকঠাক নামাজও পড়ে না, যে খাতুনে জান্নাত 1 ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা এরা বাবা সিরিয়াল কাজা করে না। ঠিক না বাবাজি মুসলমান? আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চল বাবাজি জীবনের দিকে বাবা এগিয়ে যায়। বাবাজি আমার নবী মুস্তাফা 10টা জিনিস দিল, কিন্তু খাতুনে জান্নাত বিদায় হবে রে বাবা, জাতাটা খুব ভারী ছিল। জাতা ভারী না পাতলা? হযরত উমর ফারুক বলতেছি, বলো গো নবীজি, আমি এই জাতাটা বয়ে খাতুনে জান্নাতের বাড়ি পৌঁছায় দেব। হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, বলো গো নবীজি, আর একজন আমার ভাই দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি 10টা জিনিস যখন দিলেন, আমার উমরে ফারুক বলতেছে, ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো নবীজি, খাতুনে জান্নাতের জাতাটা আমরা মাথায় করে বইয়ে বাড়িতে পৌঁছায় দিব। হযরত আবু বকর সিদ্দিক তিনি বলতেছেন, নবী গো, আমরা জাতাটা বইয়ে আমরা খাতুনে জান্নাতের বাড়িতে দিয়ে আসব। কিন্তু বাবা আমার নবী বলছে, ওগো আবু বকর, ওগো উমরে ফারুক, তোমরা শুধু জাতাটা নিতে চাও কেন? বলছে, নবী গো, জাতাটা খুব ভারী, নিয়ে যেতে খুব কষ্ট হবে। ওগো নবীজি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ গো, আমরা খাতুনে জান্নাতের জাতা বয়ে বাড়িতে দিয়ে এসেছি, আল্লাহ খুশি হয়ে জান্নাতে দেবে। বাবাজি সোনামানিক এইরকম ভাবে নিয়ে খাতুনে জান্নাতকে বিদায় করছে। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, তবে শোনো গো বিটি, তোমাকে একবেলা যদি দেখতে না পাই আমি নবী থাকতে পারি না। খাতুনে জান্নাত চোখের পানি ফেলায় বলছে, আব্বা গো, আপনাকে আমি দেখতে না পেলে পরে থাকতে পারি না গো আব্বা। ও গো আব্বা জান, আব্বা জান, আপনি আমার বাড়িতে যাবেন। ও গো আব্বা জান, আমার যদি মনে পড়ে আব্বা আপনাকে দেখার জন্য ছুটে চলে আসব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলায় কান্না করতেছে খাতুনে জান্নাতের জন্য। বলে, আল্লাহ, আমার বিটিকে আল্লাহ আপনি সৌন্দর্য রাখিয়েন, আমার বিটি যেন স্বামীর সেবা যেন করতে পারে। এ বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ সুনামানি কিরাম, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাবা জাতাটাকে মাথায় করে বইয়ে বইয়ে অর্ধেক বাবাজি বইয়ে বইয়ে খাতুনে জান্নাতের বাড়িতে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি
বাড়িতে ছিল রে বাবা, বাড়িতে ছিল এত বাবাজি সুন্দর ঘর, কিন্তু ঘরের ভিতরে অর্ধেক শরীর ভিতরে থাকে, অর্ধেক শরীর বাইরে থাকে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, তিনি স্বামী গো, আমার স্বামী তবে এক কাজ করেন, তাড়াতাড়ি বাড়ি তো ফাঁকার মধ্যে আছে, বাড়ির চারি সাইডে খেজুর পাতা দিয়ে বেড়া দিয়ে দিন, যেন বাড়ি কেউ দেখতে না পায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির চারি সাইডে খেজুর পাতার বাবা ওই টাটি বলে না, কি বলে আপনার দিকে, টাটি বেড়া বলে না, ওই রকম ভাবে চারি সাইডে বাড়িটাকে ঘেরাও করে দিল। কিন্তু আমার নবীজি 10টা জিনিস দিয়েছিলেন হযরত আলীকে, একটা ইঁদারাও বানিয়ে দিয়েছিল আমার নবীজি। কুয়া, কেন? যে কুয়া থেকে পানি তুলবে আমার খাতুনে জান্নাতকে যেন পানির জন্য কোনো জায়গা না ছুটে বেড়াতে হয়। এই কারণের জন্য আমার নবী মুস্তাফা হযরত আলীর বাড়ির পাশে একটা ইঁদারা আপনার করে দিয়েছিলেন। কিন্তু হযরত আলী বলছেন, বলে বিবি খাতুনে জান্নাত যখন তুমি পানি আনতে যাবা কিন্তু বাইরে বেরোবে না, জোরে বলে। আর এখনকার কোন স্বামী যদি বিবি বলে এই কাল সকালবেলা বাজারের দিকে যাবি না, চলবে? শুনবে কেউ? কি গো শুনবে? কেউ শুনবে না। বলে থাকো তোমার বাপের বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না, বলবে করবে না? কিন্তু খাতুনে জান্নাত ছিল আলাদা, স্বামীর কথা মতো চলতো, স্বামীর কথা মতো বাবাজি উঠতো বসতো, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ঘরের ভিতরে প্রবেশ করেছি, প্রবেশ করার পরে বলতেছে, ওগো বিবি খাতুনে জান্নাত, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি তো গরিব, আমি তো গরিব। আমার খাতুনে জান্নাত বলছে, বলে স্বামী গো, গরিব বলবেন না, আমরা হলাম সব থেকে বড় লোক, বড় লোক, জোরে বলেন। বলে খাতুনে জান্নাত কেমন ভাবে আমাদেরকে বড় লোক তুমি বলতেছো, বলো না, বলো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো আমার স্বামী, আল্লাহ হলো রুজি দেনে वाला, আমার আব্বা জান হলো রুজি বন্টন করনে वाला। আমার আব্বা যদি রুজি বন্টন করনে वाला হয় তাইলে বলুন আমি বড় লোক না গরিব? কি গো, খাতুনে জান্নাত গরিব ছিলেন না বড় লোক? কিন্তু বাবাজি বড় লোক ছিলেন কিন্তু ফকির বেঁচে ছিলেন। জি, নাইলে পরে বলতো ইহুদিরা, বেধর্মীরা বলতো, বলে খাতুনে জান্নাত কেন নামাজ পড়তে পারবে না, আর বাড়ি ছিল, গাড়ি ছিল, টাকা ছিল, জমি ছিল, বলতে বলতো না? জি বাবাজি মুসলমান সোনা মানিক, তাই বলতে চাই আল্লাহ যেই হালে রাখে ওই হালে আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কিছু কিছু ভাই দেখবেন কাজ করতে গিয়ে হয়তো 200 টাকা হয়েছে, আজ হলোই না রে, 200 টাকা হলো না, এরকম করবেন না। আল্লাহ যেই দিন যত টাকা দিবে ওটাই নিয়ে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ বরকত দিবে, জোরে বলেন। কি গো, আছে না নাই? বাবাজি মুসলমান সোনা মানিকেরা 100 টাকা যদি হয়, যদি নাও পান তবু মনকে সান্ত্বনা দিয়ে বলতে হবে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহর কাছে শুকরিয়া আদায়, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। ও মা খালা, আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলায়, মা জননী, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত রাখবেন, স্বামীর কথা মতো চলবেন। আপনাদেরকে বলি বিবির কথা মতন চলবেন, বিবিকে মোহাব্বত করবেন, বিবিকে ভালোবাসবেন। ওই বাড়িতে বেরাদ ইসলাম শয়তান ঢুকতে পারে না, ওই বাড়িতে আল্লাহর ফারিস্তা নাজিল হবে, জোরে বলেন। বাবাজি সোনা মানিক এইরকম ভাবে খাতুনে জান্নাতকে নিয়ে বাড়িতে ঘর সংসার করতে বাবা শুরু করলেন। বেরাদার ইসলাম, যাই হোক একবার দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
मोहम्मद हरदम ज़बान पाक नामे मोहम्मद हरदम ज़बान सफियाना मोहम्मद যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো ঠিক না যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দরী হবে গো যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতে পাবে গো এই কথা আমারই নয় আছে লেখা পবিত্র কোরআনে গো যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো জোরে বলেন বাবাজি শোনা মানিক এখন আমার মা বোনেরা এখন পর্দা করে কেমন জানেন মেলাতে পর্দা নাই ঘাটে পর্দা নাই শহরে পর্দা নাই রাস্তাতে পর্দা নাই জালসাতে পর্দা কি গো ঠিক না জালসাতে পর্দা মুরবির কাছে বসলে পরে পর্দা কিন্তু মা জননী ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা যদি জালসাতেও যদি পর্দা হয় আপনার কিনা রাস্তাতে ওই রকম পর্দা হবে ঘাটে ওই রকম পর্দা হবে শহরে ওই রকম পর্দা হবে বাড়িতে ওই রকম পর্দা হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরো তোমরা যদি খাতুনে জান্নাতের মতো পর্দা করে কবরে যাও মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ হে বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দিরা তোমরা যদি সঠিক রাস্তায় যদি চলতে পারো তোমরাও মরার পরে জান্নাতি জান্নাতি মুলবি দেখলে তুমি পর্দা করো মা কিন্তু চাচার সামনে পর্দা করলে না খালাতো ভাইয়ের সঙ্গে পর্দা করলে না গ্রামের ছেলের কাছে পর্দা করলে না ও মা জাননি তোমার এই বরখাতে পড়া কোনো দাম হবে না পর্দা করা কোনো লাভ হবে না যদি নিয়ত থাকে সঠিক মরার পরে জান্নাতি হওয়া যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজের স্বামীর বাড়িতে যখন বাবা আসলেন এরকম ভাবে আপনার দিন যায় বাবাজি ৩-৪ দিন থাকার পরে বাবা খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার স্বামী গো আমার আব্বার কথা খুবই মনে পড়তেছে ও স্বামী আমার আমাকে দুদিনকার জন্য যেতে দেন আমি ২-৩ দিন থাকবো থাকার পরে আবার চলে আসবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ও বিবি খাতুনে জান্নাত যাও তোমার আব্বাজির সঙ্গে দেখা করো বেরাদার ইসলাম ওয়াদা সামানি কিরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন বাবাজি নবীজির কাছে গেলেন আমার নবী মুস্তাফা বসেছিলেন খাতুনে জান্নাতকে দেখে খাড়া হয়ে গেছেন সমস্ত সাহাবীরা বলতো গো দয়াল নবীজি আপনি খাতুনে জান্নাতকে দেখে দাঁড়িয়ে গেলেন কেন আমার নবী বলতেছে ওগো আমার সাহাবীরা তোমরা কি জানো নাকি যেই খাতুনে জান্নাত হলো সমস্ত নারীদের জান্নাতের সরদারানী সমস্ত নারীদের জান্নাতি বেরাদার ইসলাম ওয়াদা সামানি কিরাম তাইলে ওনাকে দেখে তো আমাকে সম্মান দিতে হবে ও বেটি শ্বশুর বাড়ি থেকে আসলেন কি বানাতে বাবাজি মুসলমান বেরো খাতুনে জান্নাত আসলেন বাবাজি আব্বার হাতে চুমা দিলেন বাবাজি আমার নবী মুস্তাফার পায়ে যখন বাবা চুমা দিলেন বাবা আমার নবীজি চোখের পারে ঝরঝর করে ফেলছে গো বেটি খাতুনে জান্নাত আমিও তোমাকে দেখার জন্য জানো ছটপট করতেছিলাম ওগো খাতুনে জান্নাত তুমি তো আমার কাছে চলে এসেছো অসুবিধা কিছু নাই এদিকে বাবা খাতুনে জান্নাত তিনার আব্বার বাড়িতে আসলেন এদিকে বাবা খাতুনে জান্নাতের কিছু বাবা বান্ধবী ছিল বান্ধবী বান্ধবী মানে বুঝেন তো এগুলা মা বোনেরা বুঝে বান্ধবী স্কুলে হয় বান্ধবী প্রাইভেটে হয় কলেজে হয় তা খাতুনে জান্নাতের কিছু বান্ধবী ছিল কিন্তু নারী গেলে ছিল ইহুদির বিটির তারা কে ছিল
ইহুদির বিটি, ইহুদির বিটিরা কয়েক জায়গাতে আলোচনা করছে, শোন আমার তো বিয়ে হবে তো খাতুন জান্নাতকে দাওয়াত করতে হবে, চ। তো ইয়ারা বলছে যে কেন? বলছে খাতুনে জান্নাতকে ডেকে নিয়েছে, তাকে আমরা অপমান করব। বলে কেন? বলে সে ছিঁড়া কেড়া কাপড় পরে আসবে, আর আমাদের এলা আমাদের বাড়িতে তো ওই গরিব টরিব আছে না, সব হাই র্যাঙ্কের মানুষ খানা খেতে আসবে, দাওয়াত খেতে আসবে, আর খাতুনে জান্নাত যখন ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে আর অমনি ওকে ভরা লোকের সামনে অপমান করব, চল ওকে দাওয়াত করেছি। নিয়াত হচ্ছে আলাদা বাবা, বুঝতে পেরেছেন না? এক পা দুপা করে বাবাজি আমার নাবিজির কাছে গেছেন, নাবিকে বলছেন হুজুর আপনার বিটি খাতুনে জান্নাত নাকি আপনার বাড়িতে এসেছে শ্বশুর বাড়ি? হ্যাঁ। বলে কোথায়? বলে ঘরের ভিতরে। ঘরের ভিতরে গিয়ে দেখছেন খাতুনে জান্নাত যাই নামাজে বাবাজি সেই জানাতো করে আল্লাহর কাছে থরথর করে কান্না করতেছে। জোরে বলেন কেন কান্না করছে জানেন? আল্লাহ গো, আল্লাহ আমার আব্বা জানের উম্মতের গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দিয়েন। জোরে বলেন নাবিজির উম্মত কারা গো? জি, যে খাতুনে জান্নাত আমাদের জন্য কান্না করেছেন আল্লাহর কাছে, আর আমরা এমন মুসলমান হলাম নাবিকে চিনতে পারলাম না, আমরা এমন মুসলমান হলাম বাবাজি মুসলমান সঠিক রাস্তাতে আমরা চলতে পারলাম না। তাইলে বলুন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? নাকি বলছে বাবাজি চলুন। ইহুদি নারী গেলে বলতে চায় খাতুনে জান্নাত আমার বিবাহ তোমাকে দাওয়াত করতে এসেছি। খাতুনে জান্নাত বলছে গো বান্ধবী তোমরা শুনে নাও, আমি তো দাওয়াত এখন নিতে পারবো না, আমার আব্বা জান যদি নেয়, আমার আব্বা জান যদি অর্ডার দেয় তাইলে পরে দাওয়াতটা নেব, আর যদি অর্ডার না দেয় দাওয়াত গ্রহণ করতে পারবো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে গেলেন, যাবার পরে বলছে গো আব্বা জান আমার কিছু ইহুদি বান্ধবীরা এসেছে, তারা আমাকে দাওয়াত করতে এসেছে, ও আব্বা জান আমি কি দাওয়াতটা কবুল করব? আমার নবীজি বলতেছে এ বিটি ফাতেমা যাও দাওয়াত কবুল করে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছো গো বোনেরা যাও আমি তোমাদের দাওয়াতটা কবুল করলাম, আমি কাল সকাল বেলাতে যাব। ইহুদি নারীরা বাবা চলে যায়, ইহুদি নারীদের বাবাজি মনের আশা খাতুনে জান্নাতকে ডেকে নিয়েছে অপমান করবে, এটা ইহুদি নারীদের বাবা ছলনা। কিন্তু বাবা হযরতে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি সারা রাত্রি আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ আমাকে জান্নাতি পোশাক দান করেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলা বাবাজি খাতুনে জান্নাত আল্লাহর ইবাদত করতে 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 বাবাজি ফজরের আযান দিতেছে হযরতে বেলাল। জোরে বলেন কি গো? খাতুনে জান্নাত বলছে আল্লাহ এত তাড়াতাড়ি রাত শেষ হয়ে গেল, আল্লাহ গো আমার ইবাদত করে আমার মনে শান্তি আসলো না। জোরে বলেন। আর আমাদের মা বোনেরা বাবাজি এশার নামাজ পড়তে গেলে হাই রে ঢোলন, হাই রে ঢোলন, ঠিক না? হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আল্লাহর ইবাদত করতেন বাবাজি চোখে যদি ঘুম চলে আসতো লবণ পানি নিয়ে বসতো আর অমনি বাবাজি চোখে ছিটা দিত। জোরে বলেন আল্লাহর কাছে দোয়া করতো রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতো আল্লাহ আল্লাহ আমার চোখের ঘুমকে হারাম করে দাও, যেদিন দুনিয়া থেকে মরবো কিয়ামত পর্যন্ত সেই কবরে ঘুম পারবো, তাছাড়া না। আর আমাদের মা বোনের বাবা নামাজ পড়তে গেলে ঢুলে, কোরআন পড়তে গেলে ধুলে, আবার সিরিয়ালের দিকে আবার চোখ ফেড়ে ফেড়ে দেখবে। কি গো ঠিক না? একজন মহিলা বাবা যে কান্না করতে করতে চলে যায়, দাদি কাঁদছেন কেন? তার বলেন না একটু সিরিয়াল দেখছেন, একজনকে মাইরে ফেললো চাকু ভেড়ে, তাহলে কাঁদছেন। যারা বোকা তারা সিনেমা দেখে। জি সিনেমাতে এমন কোন জিনিস হয় না। হ্যাঁ বাবাজি এডিট মেডিট করে হ্যান ত্যান করে নিয়ে এটা এটার সঙ্গে সেটিং করে দিল, দেওয়ার পর বাজে মানুষকে এখন ঠকাচ্ছে, বুঝতে পারলেন না? আর সিনেমাতে যা যা হচ্ছে এখন দুনিয়াতে সেটাই ঘটছে, ঘটছে না? সিরিয়ালে যা যা হচ্ছে মহিলারা তাই দেখছে। বাবাজি সোনা মানিক সিরিয়াল সিনেমা মা ছাড়েন,
কবরের কথা ভাবেন, একদিন অন্ধকার কবর যেতে হবে। তাই কই বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চলছ তরি জাতি কর জানবে রবে সে, খোদার কাছে করবে দোয়া মুমিনি মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করে ফজরের নামাজ পড়ে, আল্লাহ আমাকে একটা জান্নাতি পোশাক দেন। জোরে বলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা সেজদাতে বাবাজি খোদার সঙ্গে কথা বলে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে, এ জিবরিল তাড়াতাড়ি করে যাও, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে গিয়ে আমার খাতুনে জান্নাতকে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা আল্লাহর হুকুম হলো, আল্লাহর যখন অর্ডার হলো, বাবা হযরতে জিবরিল আমিন জান্নাত থেকে একটা পোশাক নিল, আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়ে গেলেন, মানুষের রূপ ধারণ করে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ফজরের পর আমার নবী মুস্তাফা এক পা দু পা করে বাবাজি খাতুনে জান্নাতের কাছে এসে বলছে, বিটি খাতুনে জান্নাত, তবে শুনে না, শুনে নাও ও খাতুনে জান্নাত, তবে শোনো গো, এ দেখো না তোমার জন্য পোশাক। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বলো গো আব্বাজান, এই পোশাক কি আপনি আমার জন্য বানিয়েছেন? আমার নবী বলছে, বিটি ফাতেমা, এটা কোনো সাধারণ কোনো পোশাক নয়, এই পোশাকটা হলো জান্নাতি পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতে, গো বিটি ফাতেমা, এই পোশাক দুনিয়ার কোনো মেয়েরা পরে না। আব্বাজান, এটা জান্নাতি পোশাক? বলা হ্যাঁ। চরম করে হাত থেকে দিয়ে নিয়েছে, আর অমনি বাবাজি মুখে দিয়ে চুমা দিতে লেগেছে। জোরে বলেন। সকাল হলো, জান্নাতি লেবাস গেলে পড়ছে, যাবে ইহুদির বাড়িতে খাতুনে জান্নাত। যখন বাবা লেবাসটা পরেছেন, পড়ার পরে এক পা দু পা করে বাড়াবেন, তো আমার নবী বলছে, বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, একটু পর্দা করবে মা, যেখানে যাচ্ছ পর্দা করে যাবে। আবার দৌড় মারতে মারতে ঘরের ভিতর আসলেন, একটা চাদর ছিল বাবাজি, ওই চাদরে একটা না দুটো না তিনটা না 60টা পট্টি মারা ছিল। কটা? 60টা পট্টি মারা ছিল। ওই চাদরটাকে বাবাজি জান্নাতি পোশাকের উপরে মরিয়ে দিলেন ভালো করে। টুকটুক টুকটুক করে চলতে লাগলো।
চলতে 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 বাবা ইহুদি নারীদের কাছে যখন পৌঁছানো, এদিকে ইহুদি নারীরা কত আনন্দ। এ দেখো দেখো খাতুনে জান্নাত কি পড়ে এসেছে, ছিঁড়া ছিঁড়া চাদর পড়ে এসেছে। বাবাজি মুসলমান ভাইরা, নারীরা বাবাজি এক জায়গাতে আলোচনা করে, বলে চলো খাতুনে জান্নাতকে অপমান করব। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বোনেরাও, তবে শোনো গো শোনো, আমাকে একটা পার্সোনাল ঘর দাও, যেই ঘরে কোনো পুরুষ ঢুকবে না, ওই ঘরে আমাকে নিয়ে চলো। খাতুনে জান্নাতকে ঘরের ভিতর নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ইহুদি নারীরা বলতেছে, বলো গো খাতুনে জান্নাত, তোমার কি কোনো মাথায় জ্ঞান নাই? বলে কেন, তুমি কেন ছিড়া ছিড়া পোশাক পরেছো? যেমন বাবা কথা বলো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন, বাবাজি শরীর থেকে চাদরটা খুলে দিয়েছেন। যেমনই বাবা খোলা, ইহুদি নারীরা মা ফাতেমার পোশাক দেখে বাবাজি অবাক হয়ে গেছে। জান্নাতি পোশাক জানো বাবা ঝিলমিল 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 করতেছে। সমস্ত ইহুদি নারীরা বলতেছে, কি ব্যাপার, খাতুনে জান্নাতের এত সুন্দর লেবাস, এত সুন্দর লেবাস আমরা জীবনে তো কোনোদিন দেখি নাই। ইহুদি নারীরা বলছে, গো খাতুনে জান্নাত এত দামি পোশাক কোন মার্কেট থেকে কিনেছে, কোন বাজারে কিনেছে বলো না? খাতুনে জান্নাত বলছে, গো বোনেরাও, এই পোশাক কোন বাজারে পাবে না, কোন জায়গাতে পাবে না। বাবাজি মুসলমান ভাইরা, ইহুদি নারীরা বলছে, গো খাতুনে জান্নাত যদি তুমি বলে দাও ক টাকার দাম নিয়েছি, কোথায় গেলে পরে পাওয়া যাবে। বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম, খাতুনে জান্নাত বলতেছেন, বলো গো আমার বোনেরাও, এই পোশাক কোন দুনিয়ার পোশাক নয়, এই পোশাক হলো জান্নাতি পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি নারীরা বলতেছে, বলো গো খাতুনে জান্নাত, এই পোশাকটা পেতে গেলে কি করতে হবে? খাতুনে জান্নাত বলতেছে, গো বোনেরাও, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তোমাদেরকে সোজা পথে চলতে হবে। যদি তোমরা সোজা পথে চলতে পারো, আমার আব্বা জানের কলমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যদি পড়ে মুসলমান হতে পারো, আমি খাতুনে জান্নাত ঘোষণা করে দিলাম, তোমরা জান্নাতি লিবাস পাবে। এই খাতুনে জান্নাত যেই পোশাকটা মার্কেট থেকে নিয়েছো, ওই পোশাকের নামটা, ওই মার্কেটের নামটা কি? খাতুনে জান্নাত বলতেছেন জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন, জান্নাতুল ফেরদাউস থেকে আমাকে পোশাক, এই পোশাক হলো জান্নাতুল ফেরদাউসের পোশাক। বাবাজি মুসলমান ভাইরা, কিতাবের মধ্যে পাওয়া যায় 40 জন নারী, 40 জন নারী বাবাজি কলমা পড়ে মুসলমান হয়েছে। আবার কোন কিতাবের মধ্যে বলতেছে 440 জন নারীরা খাতুনে জান্নাতের কাছে কলমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত যখন বাবাজি ওই নারীগুলোকে কলমা পড়ে মুসলমান বানায় না, খাতুনে জান্নাত এক পা দুপা করে এসেছেন। আমার নবী বল, জগৎ বিটি ফাতেমা কেমন মজা পেয়েছে বলো? জোরে বলেন। আমার নবী গায়বের সংবাদদাতা, নবী বলছে, বিটি ফাতেমা বলো, তুমি যে দাওয়াত খেতে গেছিলে কেমন মজা পেয়েছো? ওগো আব্বা জান, আব্বা জান, আমি জান্নাতি পোশাক পরে গেছি, সমস্ত ইহুদি নারীরা পাগলানি হয়ে গেছি। আমাকে বলে কোথা থেকে পাবে? আমি বললাম যে জান্নাতুল ফেরদাউস। বলে কোন জায়গা যেতে হবে, কোন রাস্তায়? আমি তাদেরকে বললাম ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যেতে হবে, তাইলে তোমরা জান্নাতুল ফেরদাউস পাবে। ও আব্বা জান, একটা নয় দুটো নয়, 440 জন নারীরা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী বলছে, গো বিটি ফাতেমা, আমি তো তার জন্য তোমাকে ওই জায়গাতে পাঠিয়েছি। আমার গায়বের সংবাদদাতা নবী। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এ খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন বাবাজি, জীবনেও কোনোদিন, আচ্ছা বছরও কতদিন হয় গো ভাই?
12 মাসে 1 বছর, ঠিক না? তাহলে দিনগুলো কত হয়েছে? 365 দিন। এই 365 দিনের ভিতরে খাতুনে জান্নাতের এক দিনও নামাজ কাজা নাই। আচ্ছা, 365 দিন আমাদের ঘরের মা বোনেরা নামাজ পড়তে পারবে? জি, পারবে না। ও মা খালা, যে খাতুনে জান্নাত ছিল পাক, আর আমাদের ঘরের মায়েরা হচ্ছে নাপাক, বুঝতে পেরেছেন কিছু? জি। তাহলে বাবা যে মুসলমান মাগো, আমার আল্লাহ বলছে কোন মহিলা যদি খাতুনে জান্নাতের মতো চলতে পারে, আমার আল্লাহ বলছে ওই মহিলাকে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাত দেবে। তাহলে বাবা যে মুসলমান সোনামানিক, আপনাদেরকে বলি মা, আপনারা খাতুনে জান্নাতের মতো চলেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পর আপনারাও জান্নাতি হতে পারবেন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, খাতুনে জান্নাত বলছে আব্বা গো, আমি তো দুদিনকে ছুটি নিয়েছিলাম আমার স্বামীর কাছে, আমার 2 দিন হয়ে গেল, আব্বা জান আপনি থাকেন, আমি শ্বশুর বাড়িতে যাই। জোরে বলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি টক 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 করে আপনার চলতে লাগলো নিজের বাড়িতে। বাবাজি নিজের বাড়িতে যাওয়ার পরে এ সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, বাবাজি হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবাজি একা একা রুটি বানাচ্ছে, একা একা বাবাজি আপনার রুটি বানাতেছে। যখন বাবা রুটি বানো, এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি, তুমি 2 দিন ছিলে না, আমি নিজে নিজে একা খানা বানিয়ে বানিয়ে খেয়েছি। এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি 2-1টা রুটি বানাতে গিয়ে হাত একটু পুড়িয়ে ফেলেছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আপনার হযরতে আলীর হাতে চুমা দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। বলে বিবি, ও বিবি গো, তোমাকে 2 দিন ধরে দেখতে পাইনি বিবি, কত আমার কষ্ট হয়েছে, কত আমার বেদনা হয়েছে, আমি ছাড়া কেউ জানি না। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো স্বামী আমার, দুঃখ নিবেন না, আমার আব্বা জানের কাছে আমি 2 দিনের জন্য গেছিলাম, স্বামী গো আপনাকে তো আমি বলে গেছিলাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি তিনি বলতেছে গো স্বামী দুঃখ করবেন না। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আমি আব্বার কাছে গেছিলাম, আমার আব্বা জান একা একা বসে থাকি, আমার আব্বা জান আমার জন্য আপনার কিনা অপেক্ষা করে থাকে, আমার আব্বা জান আমার জন্য কতই না আদর সহ করে। জোরে বলেন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি সোনা মানিকেরা, এই হচ্ছে খাতুনে জান্নাতের জীবনী। শুধু জীবন শুনলে হবে না, তিনার মতো জীবনটাকেও কি করতে হবে? তৈরি করতে হবে, ঠিক না?